আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু অনেক বেশি গরম, এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। মন প্রাণ শরীর কিন্তু সবগুলো একদম জুড়িয়ে একবার শীতল হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনার কিছু কিছু উপকার আসবে, ভালো লাগবে। আর খুব সহজভাবে কিন্তু দেখিয়েছি, বাসায় কিন্তু তৈরি করা যাবে, খুব ঝটপট তৈরি করা যাবে। আমরা কিন্তু খুব একদম অনেক বেশি দাম দিয়ে কিন্তু এই মিষ্টিটা বাইরে থেকে কিনে খাই। আর মনে করেন এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সুন্দর মিষ্টি বানাতে পারবেন, একদম নো ফিল, মানে একেবারে পারফেক্টলি হবে। আর ভিডিওটা মনে কিছু কিছু উপকার আসবে, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। যেহেতু আমি রসমালাই বানাবো, মনে করেন বিখ্যাত রসমালাই, এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী, এটা কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। এবং অবশ্যই কিন্তু মিষ্টি তৈরি করাটা কিন্তু কিছু টেকনিক আছে এবং কিছু মনে করেন যে ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো মনে করেন একদম মেজারমেন্ট কাপ কিন্তু মেনে চলতে হবে, তাহলে মনে করেন আপনি মিষ্টি সুন্দর হবে। এরপর যে এখানে 2 লিটার আমি গরুর দুধ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরুর দুধ বানানোর জন্য। দুধটাকে মনে করেন যে বলক তুলে চুলাটা অফ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মনে করেন যে এখানে 1/3 কাপ পরিমাণ ভিনেগার সাথে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু ছানাটা করে নেব। ছানার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, আমি দেখে নিন। ছানাটা কিন্তু মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ ঝুলিয়ে রেখেছিলাম পানিটা জোরে, তারপরে কিন্তু একটা বাড়িতে নিয়ে নিলাম। এর পর্যায়ে দিয়ে দিব এখানে প্রায় 2 কাপ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আমি এখানে গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আমি এখানে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখানে চিনি, তারপরে এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন এলাচ গুঁড়া দেওয়ার জন্য, তাকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো একেবারে চিমটি পরিমাণ, মানে 2 চিমটি পরিমাণ আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করবো। চিমটিটা কিন্তু খুব বড় হবে না, একদম ছোট হবে, মানে জিরে জিরে দিতে হবে। এটাই হচ্ছে মেইন উপকরণ। এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে মনে করেন মিষ্টি আপনার ভালো হবে। এইভাবে কিন্তু সবগুলো উপকরণ ভালো করে সাথে মিলে নিয়ে আমি একটা মনে করেন বড় ধরনের এখানে নিয়ে নিলাম একটা, মনে করেন এটাতে দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু এবার চটকে নিতে হবে। 4-5 মিনিট কিন্তু হাতের সাহায্যে যেভাবে করে নিতে হবে, দেখতে হবে মানে একদম সফট হবে, উপরটা একদম মসৃণ হবে। মানে যখন দেখা যাবে আপনার ওটা মিষ্টির যে ডোটা তৈরি করেছিলাম ছানাটা, সেটা একদম মসৃণ হবে, মানে এরকম রাউন্ড শেপটা খুব সুন্দর হবে। এইভাবে প্রত্যেকটা শেপে কিন্তু বানিয়ে নেব আমি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু কিছু লম্বাটা শেপও দিয়েছি, মানে যা পছন্দের শেপটা দিয়ে দেবেন। আমি কিন্তু রসমালাই কিন্তু আগেও দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তবে এটা মনে করেন যেহেতু বিক্রমপুরের ঐতিহ্যবাহী, সেটা দেখিয়েছি আজকে, মানে অন্যরকমভাবে একটু দেখিয়েছি, মানে টিপস এবং ডিশগুলো অন্যরকম হবে। এইভাবে প্রত্যেকটা শেপ বানিয়ে কিন্তু একটা পাশে রেখে আমি এখানে মানে শিরা তৈরি করতে চলে যাব। চুলায় এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি নিয়েছি, পানিটা মনে করে বলক তুলে নিলাম। এরপর যে আমি চিনি দিয়ে দিব, এখানে চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। 3 কাপ পরিমাণ পানি যেহেতু 1 কাপ পরিমাণ এখানে আমি চিনি দিব। চিনিটা কিন্তু মনে করেন খুব বেশি এটা লাগবে না, যেহেতু আমি মিষ্টিগুলো একটু সিদ্ধ করে নেব। মিষ্টিগুলো প্রত্যেকটি শেপে কিন্তু দিয়ে দেবো বলক অবস্থা। এরপরে চুলার হিটটা কিন্তু যে পর্যায়ে বলক উঠছিল পানিটা ঠিক সেই মনে করেন এই হিটেই থাকবে চুলার হিটটা। এভাবেই মনে করেন আমি 10 মিনিট একটু সিদ্ধ করে নেব। একটু আলতো হাতে উপরটা একটু মানে এভাবে একটু করে মিলিয়ে দিতে হবে, তো উপরটা ভালো করে কুক হয়ে যায়। এই কাজটা মনে করেন যে 10 মিনিট সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি সিদ্ধ করা লাগবে না, একদম ঘুরে 10 মিনিট সিদ্ধ করে তারপরে মনে করেন ঠান্ডা করতে হবে। দেখতে পাচ্ছেন একটা ফুলে কত বড় বড় হয়েছে এবং টুইটুম্বুর হয়ে গেছে। এটা কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না কোনো মতেই। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একটা পাশে, মনে করো 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ ঠান্ডা হতে হবে। এখন একটু ক্যারামেল তৈরি করে নেব, যেহেতু আমি একটু ক্যারামেল তৈরি না করলে মানে ফ্লেভারটাও আসবে না, সুন্দর একটা কালারও আসবে না রসমালাইয়ের ক্ষেত্রে। এরপর যে এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে, মানে কোনো রকম পানি দিই নাই আমি, পানি ছাড়া কিন্তু ক্যারামেল তৈরি করে নিলাম। কালারটা কিন্তু চলে এসেছে। এরপর যে সে জাল করা দুধটা দিয়ে দিচ্ছি আমি এখন। এখানে আমি আলাদা মনে করেন দুধ জাল করেছি, এখানে প্রায় 2 লিটার দুধ জাল করে আমি এখানে প্রায় 1.5 লিটার করে নিয়েছি। তার সাথে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধও দিয়েছি, মানে দেখাই নাই কিন্তু আমি দুধ জাল করাটা, আমি শুধু বলে দিচ্ছি। দুধ জাল করতে তো আমরা সবাই পারি তাই না, মানে একটু ঘন করে এখানে আপনাকে মলাই তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, যেহেতু ক্যারামেলের কালার দিয়েছি মানে অনেক সুন্দর একটা কালার এসেছে। আবারও কিন্তু আমি একটু করে গোনা করে জাল করে নিতে হবে, মানে মালাই তৈরি করে নিতে হবে। আরও 10-15 মিনিট আমি কিন্তু জাল করে নেব। দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু 1 লিটার হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা যে মিষ্টিগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। শিরাটার মধ্যে মনে করেন যে শিরাটা ছিল না আমার মিষ্টির সাথে, যে মিষ্টি তৈরি করেছিলাম জাল দিয়েছিলাম শিরার সাথে, সেই শিরাটা কিন্তু আমি দুধের সাথে দিয়ে মিলিয়ে করে জাল করে নিয়েছি।
এক্সট্রা কোনো চিনি ব্যবহার করে নেয়। আর যারা মনে করেন শিরা ব্যবহার করতে না চান তারা কিন্তু এই পর্যায়ে হাফ কাপের মতো চিনি দুধের সাথে ভালো করে জাল করে নিতে পারেন। এই পর্যায়ে মনে করেন গরম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য। অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে, কোনো রকম জাল দেওয়া যাবে না, মানে দুধটা একদম শিরাটা মনে করেন ঠান্ডা হয়ে তারপরে একেবারে ঘনত্বটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে, দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে ঘনটা কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে। আমি কিন্তু পরের দিন সকালে সার্ভ দেখাচ্ছি, মানে একদম 12 ঘন্টা কিন্তু রেস্টে ছিল। দেখতে যেরকম সুন্দর হয়েছে, কালারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আশা করি আপনারা কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মনে করেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু আমার পেজটা ফলো করতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।